মাত্র 30.50 সেকেন্ডে বাইবেলের 66টি বইয়ের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুললেন শিলিগুড়ির অনিন্দিতা চ্যাটার্জি। 53 বছর বয়সে মাত্র 30.50 সেকেন্ডে বাইবেলের 66টি বইয়ের নাম সম্পূর্ণ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের IBR অ্যাচিভার খেতাব অর্জন করলেন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা অনিন্দিতা চ্যাটার্জি। তার এই সাফল্যে আবারও প্রমাণ করলেন বয়স শুধুই মাত্র সংখ্যা। ছোটবেলা থেকেই সঙ্গীত ও নৃত্যের সঙ্গে গভীর সম্পর্ক অনিন্দিতা চ্যাটার্জির। বর্তমানে তিনি শিলিগুড়ির একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের জন্য শহরে তার আলাদা পরিচিত রয়েছে। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজও যুক্ত রয়েছেন তিনি। তবে শুধু সঙ্গীতেই নয়, ধর্মীয় ও সাহিত্য চর্চাতেও সম্মান আগ্রহ রয়েছে তার। বাইবেলের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অনিন্দিতা চ্যাটার্জি। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন কিছু করার ইচ্ছেই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। অনিন্দিতা চ্যাটার্জি বলেন, এই স্বীকৃতি আমার কাছে খুবই আবেগের। দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য আর একগ্রহতার ফল এই সাফল্য। আমি কখনোই ভাবিনি বয়স একটা বাধা হতে পারে, বরং প্রতিদিন নিজেকে আবারও ভালো করার চেষ্টা করেছি। আগামী দিনে আবার এই রেকর্ড ভাঙতে চাই। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এ নাম তোলার প্রস্তুতি তৈরি শুরু করেছি। এখন এই লক্ষ্য রয়েছে 15 সেকেন্ডের মধ্যে 66টি বইয়ের নাম সম্পূর্ণ বলা। ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে আমি বাইবেলের যে 66টি পুস্তক আছে, সেই 66টি পুস্তক ওল্ড টেস্টিমনি এবং নিউ টেস্টিমনি এই যে সিরিয়ালগুলো ছিল সেটাকে আমি 30 সেকেন্ডে কমপ্লিট করার জন্য আমার নাম উঠেছে। এজ ছিল ঠিক জানা নেই, তবে আমার এজের থেকে অনেক কম এবং সে 36 কমপ্লিট করেছিল। একদম 36 সেকেন্ডসে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হয়তো অনেক পুরস্কার, মূলত কি বিষয়ে? আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমার বয়স 53। আমার এই গানের জগতে 49 ইয়ার্স পর্যন্ত হয়ে গেছে। আমি শিখিনি এরকম কোনো শিল্পী নেই। সুচিত্রাদি থেকে বর্তমানে স্বাগতাদি সবাই আমার গুরু। তো রবীন্দ্রনাথ আমার জীবনে সবসময় রক্তে মিশে আছে। তো এই বিশ্বকবি যিনি যেইভাবে আজকে আমাদের কাছে, তো এরকমও মনে হয়েছিল যে কিছু তো করি। তাই এটা আমার প্রথম প্রভুকে গ্লোরিফাই করার জন্যই এই কাজটা, কারণ প্রভু যিশুকে নিয়ে আমি অনেক কাজ করছি। আর আমার এই পুরস্কার বাড়িতে যত দেখতে পাবে সব রবীন্দ্রনাথের ওপরে, গানের ওপরে। আমি একসময় ছোটবেলায় নাচও করতাম। তো এই গানের পুরস্কারটা আমি নর্থ বেঙ্গল থেকে পাওয়া এবং কলকাতা থেকে পাওয়া, সর্বভারতীয় থেকে পাওয়া, সব জায়গা থেকে আমি বেস্ট অ্যাচিভমেন্টটা পেয়েছি এবং আমি গোল্ড মেডেলিস্ট একজন গানের। কিন্তু আমার এই অ্যাচিভটা আমাকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে যে পরবর্তী আরো দুটো অ্যাচিভের কাজ করবার জন্য। আগামীতে গ্রিনিস বুক রেকর্ডস GWR যেটা লাস্ট রেকর্ড আছে 22, তো সেটা আমার আছে এই বাইবেলের ভার্স 15 সেকেন্ডে আমি ট্রাই করে চলেছি বর্তমানে কমপ্লিট করার। আর এই যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কিভাবে অ্যাপ্লাই করলে? এটা আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম এবং করার সাথে সাথে মনে হয়েছিল কঠিন, পারবো না। কিন্তু পারবো না বলে কিছুই হয় না জীবনে, সব কিছুই অভ্যেসের উপরে। তো অভ্যেস করেই চলেছিলাম। করতে করতে প্রথমে 2 মিনিট 1 মিনিট এরকম করতে 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 লাস্টে যখন 36 আসলো, 36-এ এসে আমার মনে হলো না আমি পারবো। তো 30-তে, এবং এটা 30 সেকেন্ডে শুধু ধরো করে বললেই হবে না, প্রত্যেকটা শব্দকে ওরা যাতে বুঝতে পারে, ওরা যাতে মিলিয়ে দেখতে পারে, ঠিক সেইভাবেই করতে হবে। এবং সেইভাবেই আমার হয়েছিল বলে আজকে আমি পেয়েছি। আমি এটা মার্চ মাসে অ্যাপ্লাই করেছিলাম, ফার্স্ট উইকের সেকেন্ড উইকের দিকে। আর আমার এই অ্যাচিভের রেজাল্টটা এসেছিল মার্চের এন্ডে। যারা খুব দ্রুত হার মানে তাদের উদ্দেশ্যে কি বলবো? যারা খুব দ্রুত হার মানে তাদের উদ্দেশ্যে বলবো, জীবনে হার আসবে কিন্তু জিততে হবে, কারণ হারের পরে জিত আসে। রবীন্দ্রনাথের আমাদের গানেও আছে যে কালোর পরে সাদা আসে, জন্মের পরে মৃত্যু আসে, কিন্তু সেটা সাইকেল হয়। কাজে কিছু হারার বলে কিছু নেই, না হারছো মানে তোমার জেতার সময় এসেছে। তোমাকে জিততে হবে, তার জন্য তোমাকে ধরে রাখতে হবে। আমার নাম অনিন্দিতা চ্যাটার্জি, আমি শিলিগুড়িতে থাকি।